হ্যালো স্টুডেন্ট, ঋতিক ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটে। তার আগে তোমাদেরকে বলি, এবারে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা 10-এর বদলে 20-তে নেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান ছিল 20, সেটা পরিবর্তে 30 করা হয়েছে। তাহলে চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই কি আছে। প্রথমেই আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 অস্থি সন্ধি কাকে বলে? শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্তর বা জোড়কে বলে অস্থি সন্ধি। 1-2 আমাদের হাড়ের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? 14টি। 1-3 মাটির একটি সজীব উপাদানের নাম হলো কেঁচো। 1-4 পশ্চিমবঙ্গ কোন জেলায় চা চাষ হয়? দার্জিলিং। 1-5 কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? দুধ ও ডিম। এবার দেখো 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2-1 মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার। 2-2 মেলানিন এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়। আর 2-3 দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায়। 2-4 টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। 2-5 ডট চিকিৎসা যক্ষা রোগের জন্য করতে হয়। এবার দেখো 3 দাগে দিয়েছে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 3-1 জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণী, সেটি হলো মাছ। আর 3-2 যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো কচ্ছপ। 3-3 রসিক বিল অবস্থিত কোচবিহারে। 3-4 ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 4-এর 1 দাগে আছে ফুসফুসের যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তরটি দেখো, ফুসফুসের যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো প্রথম বিকেলে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। পরের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 4-3 চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? চিংড়িকে মেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ এবং পাখনা থাকে না। চিংড়ির দেহ শক্ত খোলস দ্বারা আবৃত। চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছ থেকে আলাদা করা যায়। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি। এখানে 1-এর 1 দাগে আছে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, উত্তরটি হবে ধমনী। 1-2 ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, উত্তর হবে ত্বক। 1-3 হাড়ের জোড়াকে কি বলে? অস্থি সন্ধি। আর 1-4 কলেরা রোগের ভাইরাসের নাম ভিভিও কলেরি। 1-5 কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? সেটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদের। 2 আছে নিচের প্রশ্নগুলো ঠিক হলে পাশে সত্য আর ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2-1 মানুষের চুলের গোড়ার মেলানিন কমে গেলে চুল সাদা হয়, এটা সত্য। আর যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটাও সত্য। 2-3 1 নভেম্বর শিক্ষক দিবস, সেটা মিথ্যা, 5 সেপ্টেম্বর হবে। 2-4 ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, এটি সত্য। আর তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটিও সত্য। এরপরে 3 দাগে চলে যাই, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 3-1 দুধে লেবুর রস ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? এটা হবে রাসায়নিক বিক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, একটি বাগেজা ফসলের নাম যেমন চা, কফি। 3-3 হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এটি হবে কেলেঘাই ও কংসাবতী নদীর। 2 এবার
3-4 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হবে সান্দাকফু। 3-5 জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। 3-6 বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? হবে তিতুমির। 3-7 পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? এটি হবে কলকাতা জেলাতেই। চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাটি কাকে বলে? ভূপৃষ্ঠের সব থেকে উপরে শুষ্ক বালিকণা, পাথর চূর্ণ, কাদার কণা, জৈব পদার্থ মিশিয়ে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। এবার 4-এর 2তে আছে দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য। দেখো এখানে লিখে দিয়েছি, দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি আর এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। তারপরে দেখো 4-এর 3 দাগে আছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? 1905 সালে ইংরেজরা বাংলাকে 2 ভাগ করে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলে। পরের প্রশ্ন দেখো, ত্বকের 2টি কাজ উল্লেখ করো। এখানে দেখো অনেকগুলো কাজ আছে, এখান থেকে তোমরা যেকোনো 2টি কাজ লিখে নেবে। পরের প্রশ্ন দেখো, শিরা ও ধমনির মধ্যে পার্থক্য লেখো। দেখো শিরার প্রাচীর পাতলা, ধমনির প্রাচীর পুরু হয়। শিরার কপাটিকা আছে, ধমনির কপাটিকা বিহীন। শিরার স্পন্দন নেই, ধমনির স্পন্দন আছে। শিরার রক্ত প্রবাহ ধীর গতি সম্পূর্ণ আর ধমনির রক্ত প্রবাহ দ্রুত গতি সম্পূর্ণ। পরের প্রশ্নটি দেখো, মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। মালভূমি অঞ্চলের নদীগুলো বর্ষার জলে পুষ্ট আর পার্বত্য অঞ্চলের নদীগুলো হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। 2 নম্বর, মালভূমি অঞ্চলের নদীগুলো বর্ষাকাল ছাড়া আর অন্য সময় জল থাকে না আর পার্বত্য অঞ্চলের নদীগুলো সারা বছর জল থাকে। দেখে নাও 5 দাগে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। দীঘা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়, বিষ্ণুপুর অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলায়, আর বারুইপুর অবস্থিত হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়, বোলপুর অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। তাহলে চলো 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।